আপনারা কোন ক্লাবের উদ্যোগে কি টুর্নামেন্ট করতে চলেছেন? আমাদের গোদা 26 নম্বর ওয়ার্ডে আমাদের একটা বর্ধমান ক্রিকেট ক্লাব নামে একটা ক্যাম্প আছে। এই ক্যাম্পের উদ্যোগে আমরা আগের বছর একটা টুর্নামেন্ট করেছিলাম আন্ডার 13 বয়সে যাবে। এই বছর এটা সেকেন্ড বছর। এটা সেকেন্ড বছর আমরা আবার একটা টুর্নামেন্ট করতে চলেছি 8টা টিমকে নিয়ে। তার মধ্যে বর্ধমানে থাকবে আমাদের বিসিসি একটা ক্যাম্প, যেটা এই বর্ধমান ক্রিকেট ক্লাবের। দুর্গাপুর সিগনেচার একটা টিম থাকবে। আচ্ছা, নৈহাটিতে দেবেশ চক্রবর্তী একটা টিম থাকবে। মোহামেডান স্পোর্টিং থাকবে কলকাতা থেকে। আচ্ছা, তারপর থাকবে লক্ষ্মীরতন শুক্লা স্যার একটা টিম থাকবে। শিবশঙ্কর পাল স্যার একটা টিম থাকবে। ইচ্ছাপুর থেকে একটা টিম আসবে। আর হচ্ছে আপনার একটা থাকছে আদিত্য নামে একটা টিম থাকছে, কলকাতা ফার্স্ট ডিভিশন যারা বড় টিম করে তাদের একটা 13 টিম থাকবে। এই টোটাল 8টা টিমকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করছি বিগত 12, 13, 14, 15 মাসে। এটা হচ্ছে বর্ধমান গোদাতে যুব সমিতি গ্রাউন্ডে। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে কি আসছেন? উদ্বোধনী অনুষ্ঠান আমরা বিধায়ক মহাশয়কে বলেছি, উনি এসে এই টুর্নামেন্টটা উদ্বোধন করে যাবেন। আর আমাদের এখানে কাউন্সিলর ম্যাডাম আছেন এই 26 নম্বর ওয়ার্ডে, উনার প্রচন্ড আমাদেরকে হেল্প করেন এই খেলাতে নিয়ে। আর আমাদের একজন সমাজসেবী আছেন কাঞ্চন দা মহাশয়, হ্যাঁ, উনিও থাকেন। ওনারা সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টটা এত বড় আয়োজন করতে পারি। আর ওনার পাড়ার লোকেরাও খুব ভালো। এই পাড়ার লোকেরা সহযোগিতাতে আমাদের এই মাঠে সব দর্শক অনেক আসে। হ্যাঁ, পাড়ার লোকেরা খুব খেলাপ্রেমী, এনারা দেখতে খুব পছন্দ করে। সুতরাং এই মাঠটাকে এত সুন্দর করার জন্য এই পাড়ার লোকেরা অনেক সাহায্য করেছে। কাঞ্চনদা তো সবসময় আমাদের পাশে থাকে। আর আমাদের কাউন্সিলর ম্যাডামও খুব উদ্যোগী এই খেলার টুর্নামেন্টে নিয়ে। খেলাটা কি সিস্টেমে হবে? খেলাটা হচ্ছে নকআউট সিস্টেমে হবে, টি20 হবে নকআউট সিস্টেমে। মানে যে 8টা টিমকে নেওয়া হবে। প্রথম দিনকে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড দিনকে ফার্স্ট রাউন্ড, তৃতীয় দিনকে হচ্ছে সেমিফাইনাল, আর চতুর্থ দিনকে শুধু ফাইনাল। চতুর্থ দিনের ফাইনালটা নাইটে হবে, আর সেকেন্ড সেমিফাইনালটা নাইটের ব্যবস্থা করা হচ্ছে। পুরস্কার কি থাকবে? পুরস্কার চ্যাম্পিয়ন যে হবে ওনাকে দেওয়া হয় 20,000 টাকা, আর যারা রান আপ থাকে তাদের 15,000 টাকা। আর প্রতিটা ম্যাচে ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে। ম্যান অফ দ্য ম্যাচ আছে 1,000 টাকা করে, ম্যান অফ দ্য সিরিজ আছে এলইডি টিভি, বেস্ট বোলারও আছে। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। বেস্ট বোলারও আছে 1,000 টাকা। আমরা কোনো এন্ট্রি ফি নিই না এখানে। প্রতিটা টিমকে আমরা ইন্ডিভিজুয়াল ইনভাইট করে টিমগুলোকে নিয়ে আসা হয়, এবং এখানে যা সমস্ত ব্যবস্থা আমরাই করি। ওভারঅল সেরা সেরা এমন কোনো পুরস্কার থাকছে? সেরা সেরা বলতে হ্যাঁ, ম্যান অফ দ্য সিরিজ থাকছে। পুরো টুর্নামেন্টের যে ম্যান অফ দ্য সিরিজ হবে তার একটা পুরস্কার থাকছে। আর সমাপ্তি দিন কে কে থাকছে? অনেক আমাদের তো এমনি কাউন্সিলর ম্যাডাম থাকবে প্রতিটা দিনকে, আর আমাদের কাঞ্চন দা মহাশয় থাকবেন। আর এমনি অনেক ক্রিকেট প্রেমী বা খেলা প্রেমী অনেকেই মানে ইনভাইট করা হয়েছে, ওনারা অনেকেই আসবেন বলেছে। বিশেষ কোনো নাম করা খেলোয়াড় তো আছে? বিশেষ করে নাম করা আগের বছর বলা হয়েছিল, লক্ষ্মীরতন শুক্লা স্যারকে বলা হয়েছিল। ওনার টিম যেহেতু আসছে, উনি বলেছিল যে এই বছর আসার কথা বলেছিল। তো দেখা যাক, ওনার তো বিভিন্ন শিডিউলে ব্যস্ত থাকেন, উনি তো বলেছিলেন আসবো। দেখা যাক, যদি আসে তো খুব ভালো হয়। এই ধরনের খেলা এই এলাকায় কি প্রথম হচ্ছে? না, এটা দ্বিতীয় বছর। বর্ধমান থেকে প্রায় আগে একটা বড় টুর্নামেন্ট হতো, পিএনসি টুর্নামেন্ট একটা হতো, তো সেটা বন্ধ হয়ে যাওয়ার পর বর্ধমানে এরকম টুর্নামেন্ট কোথাও আর হয় না। লেদার বলে টেনিস টুর্নামেন্ট অনেক হয় বর্ধমানে, যেমন হচ্ছে রাজনন্দির একটা টুর্নামেন্ট হয়, এদিকে এমএলএ কাপ হয়, যুব কাপ হয়, বড় বড় টুর্নামেন্ট হয়। বাট এই লেদার বলে টুর্নামেন্ট বর্ধমানে সেরকম হয় না। পিচে খেলা? টার্ফে খেলা হবে, টার্ফ। আর আপনার কি নাম? আমার নাম শেখ সুরজ আহমেদ। কোন ক্লাবে কোন পদে আছেন? আমি ক্লাবের ওনার, এই বিসিসি ক্যাম্পের ওনার। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার,
আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।